সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। তো আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন 7টা মতো বাজে। তো সকাল সকাল চলে এসেছি আপনাদের সাথে গপ্পসপ্প করতে। তো সকালের ছোটোখাটো কাজকর্মগুলো হয়ে গেছে, সবই ঘরের ঝাড়া মোছা আর বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। সকালে এক রাউন্ড চাও হয়ে গেছে, ছেলে টিউশন থেকে এলে আর এক রাউন্ড চা হবে। তো যাই হোক, চায়ের নেশা নেই, কিন্তু তবু মনে হয় যে চা যখন হচ্ছে একটু খাই। তা আমি তো টিফিন করি না, একবারে দুবার চা খেয়ে দুটো বিস্কুট আর পরে যদি রুটি থাকে একটা রুটি দিয়ে খেয়ে একবারে পুজো করে রান্নাবান্না সেরে একবারে ক্লাসে যাওয়ার আগে একবারে আমি খাবার খেয়ে নিই। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। চলে এসেছি বাড়তি কাজগুলো সেরে রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, প্রথমে মাছে বলি, মাছের অনেকটা মাছের সাথে ডিম বেরিয়েছে, যার অর্ধেকটা রেখেছি আর অর্ধেকের কমটাই বললে ভালো হয়, একটু ফ্রিজেও রেখে দিয়েছি। তো এই ডিম ভাজা ছেলে বলল আমি ভাজা খাবো, তাই আগে সব ছেড়ে আর কি আগে ডিম ভাজা শুরু করে দিয়েছি। মাছের ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর সামান্য নুন দিয়ে একটু হলুদও দিয়ে আমি রিফাইন অয়েলে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে, একটু শক্ত শক্তও হয়। তো এই হয়ে গেছে আমার ডিম ভাজা, এই হচ্ছে ফাইনাল লুক। দিয়ে দেব ছেলেকে। এবার বলি আর কি হবে। হচ্ছে একটু লাউ কেটেছি, অর্ধেকটা লাউ আর একটা আলু দিয়েছি, হবে লাউয়ের মাছের মাথা দিয়ে ঘন্ট। এটা যদিও আমার খুব একটা ভালো লাগে না, ভালো লাগে ওদের। তো সামান্য একটু ভাপিয়ে নেবো হচ্ছে প্রেসার কুকারে। এখানে মাছের মাথা গুঁড়ো করে ভেজে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সামান্য একটু আদা বাটা, নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। সিদ্ধ করা লাউটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি এবার আস্তে আস্তে জলটা ছেঁকে নিয়ে দেবো, যেহেতু জল থাকলে আরও লাউয়ের জল বেরোবে, লাউ রান্না করতে করতে আমার সারা দিনটা চলে যাবে। তাই সেই জন্যে আমি একে একে আস্তে আস্তে এই লাউটা আমি ছেড়ে দেবো এবং আস্তে আস্তে নাড়তে থাকবো। লাউয়ের ঘন্ট এদের ভীষণ ফেভারিট। লাউ যদি শুধু রান্না করি আমার জায়গার মধ্যেই রয়ে যাবে, আর যদি এর মধ্যে চিংড়ি মাছ অথবা যদি মাছের মাথা গুঁড়ো করে দিই সঙ্গে সঙ্গে এক বেলাতেই উঠে যাবে, তাতে যতটাই থাক। তো এটা ওদের দুজনাকার তরকারি, দেখে মনে হচ্ছে কম, যথেষ্ট বেশি। মাছের পর্বে চলে এলাম। মাছ হবে কাঁচা মাছের তেল ঝোল, ডাল হবে না, একটু ডাল ফ্রিজে রাখা আছে পেঁপে দিয়ে, তো যদি লাগে তবে ওরা নিয়ে নেবে। তো কাঁচা মাছগুলো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর সামান্য একটু লেবুর রস দিয়েছিলাম। সেই পাত্র থেকে তুলে নিয়ে নতুন একটা পরিষ্কার পাত্রে মাছগুলো নিয়ে তাতে কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে নিচ্ছি আর দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা লঙ্কা দিচ্ছি, কেননা এই লঙ্কাটা ভীষণ ঝাল তো যেমন তেমন। সবথেকে এই ঝাল লঙ্কা কাটতে কাটতে এই হাত যদি কোনো কারণে চোখে মুখে পড়ে যায় ভীষণ হাত জ্বালা করে। তা আমি এইভাবে লঙ্কা কাটি, আপনারা কিছু মনে করবেন না কিন্তু, আমার এটা খুব শর্টকাট হয়। দিচ্ছি 1 চামচ হলুদ আর দেবো একটু নুন, আর সর্ষের তেল দেবো না, সর্ষের তেল খেলে নাকি বাপ বেটার সর্ষের তেলের গন্ধ ছাড়ে তরকারিতে, ওই গন্ধটা ওরা কিছুতেই সহ্য করতে পারে না। তো সেই জন্যে আমি দিচ্ছি রিফাইন অয়েল, কিছুটা রিফাইন অয়েল ওই 2-3-4 পলার মতো দিয়ে দেব। আর দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্তর মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা আছে দুটো, তো বেশি ওই জন্যে আমি বেশি ঝাল দিলাম না, গরমে আবার ঝাল দিলে পালাই পালাই অবস্থা। তো এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে মাখিয়ে নেব। মাখিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় এটা খুব ভালো হয়, মাছগুলো ভীষণ সফটও হয়, মাছের ভেতরে মশলাগুলো থেকে যায়। তো এখানে আমি সর্ষের তেল কড়াই নিয়েছি আর নিয়েছি 1 চামচের মতো কালো জিরেটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাখানো মাছের ব্যাটারটা, যেটা আমি মাখিয়ে রেখেছিলাম আগে। তো এগুলো একে একে দিয়ে নেব, দিয়ে
আমি হালকা একটু জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এই মাছের তেল ঝোল খেতে এত ভালো লাগে ভাত, আর মাছটা এত সফট হয়ে যায়, এত খেতে সুস্বাদু হয় যে আপনারা মানে বলে বোঝাতে পারবো না। তো আপনারা মানে বানিয়েও দেখতে পারেন। তো আমি এখন মাছ খুব একটা ভালোবাসি না বলে এখানে কটা যে মাছ খাবো আমি সেটা আমি নিজেই জানি না। এটা বানিয়েছিলাম দুবেলার জন্য। এই হয়ে গেল আমার রান্না বান্না। বিশেষ রান্না বান্না নেই, মাছের তেল ঝোল এই যে হাফ সরিয়ে রেখেছি, হাফ রেখেছি দিনের বেলার জন্য। আর বড়া ভাজা রেখেছি, একবারই ভেজে রেখে দিয়েছি। আর এই হচ্ছে পেটি, মাছের পেটি 1 পিস ভেজে রেখেছি, যদি মাছ খেতে ভালো না করে ভাজা দিয়ে খাবো। তো যথারীতি এই হচ্ছে আমার খাবার দাবার। এবার এসে গেছি আমি আমার ক্লাসের টিফিন কি নিয়ে যাব। ক্লাসে টিফিন হয় ঠিক 3:45 নাগাদ। সবাই টিফিন নিয়ে যায়, তখন ঠিক খাবার টাইম ঠিক নয়ও, আবার খিদেও পায় না, কিন্তু একটা ব্রেক টাইম আমাদের দেয়া হয় আধা ঘন্টা, 1.25 ঘন্টার মতো। তো সেই জন্যে আমি এখানে টিফিন নিয়ে নিয়েছি। 3টে ব্রাউন ব্রেড ছিল, সেই ব্রাউন ব্রেডগুলোকে আমি সেঁকে নিয়েছি এবং দুটো শসা নিয়ে আমি ছোট ছোট করে পিস করে নিয়ে নেব। এই হচ্ছে আমার টিফিন। এই টিফিন কিন্তু আমি একা খাবো না, আমারও যে বন্ধুরা আছে কম্পিউটারের, সেই বন্ধুরাও খাবে। সেই জন্য আমি এই 2টো শসা নিয়েছি, নাহলে নিজে হলে হয়তো একটা শসাই নিতাম। তো যাই হোক, শসা নিয়ে নিয়েছি আর ব্রাউন ব্রেডটা সেঁকে নেব। একে একে আমি জ্যাম দিয়ে নেব। দুপুরবেলা যেহেতু নয়, ঠিক বিকেলও নয়, তাই কি খাবো এই টাইমটা ঠিক বোঝা যায় না। রোজ রোজ কি ফল থাকবে ঘরে বলুন শসা ছাড়া। সেই জন্যে ওইদিকে আঙুর টাঙুর সব কিছু থাকছিল, নিয়ে যাচ্ছিলাম। এখন ঘরে এগুলো শেষ হয়ে গেছে, তাই আমি জ্যাম মাখিয়ে পাউরুটি নিয়ে যাচ্ছি। অবশিষ্ট 3টেই ছিল। এই জ্যাম মাখিয়ে পাউরুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু যথারীতি আমার কিন্তু একটু বেশ গলাগুলো জ্বালা করে, পাউরুটিটা খুব একটা হজম হয় না। তবুও নিয়ে নিলাম। কি নিয়ে যাব, নিলাম একটা এর সাথে সিঙ্গাপুরি কলা। কলার খোসাটা ছাড়ালাম না, কলার খোসা সহ কেটে নিয়ে গেলে কলাটা শক্ত থাকে, ভালোও থাকে, আর কলাটা খেতেও ভালো লাগে। কলার খোসা ছাড়িয়ে নিলে কলাটা নরম হয়ে যায় আর কালো হয়ে যায়। তো যাই হোক, ফ্যান তো বন্ধ করা একদমই যাচ্ছে না, ফ্যান বন্ধ করে ভিডিও করা যাচ্ছে না, তাতেই ঘাম। তো আমি রেডি, পুরো স্নান টান করে পুজো টুজো করে রেডি। খাবার দাবার তো দেখিয়ে নিলাম কি হয়েছে কি না হয়েছে। তো এখনও খাওয়া হয়নি, তো খাবো এবার। তো খেয়ে নেবো। আর বিশেষ কিছু আজকে ভালো কিছু আমার মনের মতো মেনু হয়নি, কেন কি আমার ডিমই পছন্দ। তো ডিম হলে আমি বেশ খুশি। তো মাছ হলে আমার একদমই ভাত খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, একটু আধটু খাবো। তো আমি এমনি কমপ্লিট রেডি হয়ে গেছি, আর টিফিনও দেখিয়ে নিলাম আমি কি নিয়েছি। তো শুধু জলটা ভরবো, 2-3 বোতল জল নিয়ে নেব বেশি করে। গরমের দিনে জলটা খুবই বেশি দরকার। তো এই গরম একটা গ্লুকন-ডি এনেছিল, এই গ্লুকন-ডিটা আবার আজকে এনেছে, শেষ হয়ে গিয়েছিল। এই গ্লুকন-ডি একটা বোতলে ভরে নেব। আর এটার সাথে ডাবরের রেড পেস্ট ফ্রি ছিল, তো পেস্ট নেয়নি, আমাদের পেস্ট অলরেডি একটা এনেছে, কোলগেট জেল নাকি যাই হোক একটা আনা আছে, ওই জন্য ওটা নেয়নি, ওটার জন্য পয়সা ফেরত দিয়ে দিয়েছে। আর এই যে আজকের কলা দেখুন, কত কলা এনেছে, এখানে কী করে উঠবে এই কলাগুলো এত। আমি কিছু টিফিনে নিয়ে যাই, কিন্তু বেশি পেকে গেলে আজকেই খাওয়া যাবে, কাল আর খাওয়া যাবে না। 1 কেজি বেশি কলা এনেছে। তো যাই হোক, আজকে টিফিনে বেগনি মুড়ি খেয়েছে, সেগুলো দেখানো হয়নি। বেগুনি করেছিলাম, দিয়ে ওরা দুজনাই টিফিন করেছে, আমিও সামান্য খেয়েছি মুড়ি, তাই পেটও ভর্তি আছে, এখনও খাওয়া হয়নি। বাজে প্রায় 12টা বাজতে 10। তো একটা কলাও খেয়েছি, পেট বেশি ভর্তি, শুধু অল্প 2টি ভাত নিয়ে মুখে দেব, দিয়ে জাস্ট 12টা বাজলেই বেরিয়ে যাব। তো এই কোর্সটা খুবই মানে লং টাইম, তো ওই জন্যে বেশি ক্লান্ত লাগছে। গরমে সব কিছু সামলে আবার যাওয়া, গিয়ে ওখানে 6-6.5 ঘন্টা থাকার পরে এসে পরে আর মনে হয় না ভিডিও বানাই বা কোথাও বেরোই বা নিজের ঘরের কোনো প্রয়োজনীয় বাড়তি কাজ কিছু করি। তো
কোর্সটা 29 তারিখে এ মাসে শেষ হয়ে যাবে, যে কম্পিউটারের কোর্সটা আমি করছি সেটা 29 তারিখে শেষ হয়ে যাবে। তো শেষ হয়ে গেলেই আমি বাঁচি। তো ঘরের সবটা সামলে, হ্যাঁ তার মাঝে বলি, সকালবেলা 2বার স্নান হয়েছে। একবার স্নান করে বাসি কাপড় ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরে আর একবার দিয়ে বাথরুম সব পরিষ্কার হয়েছে, ল্যাট্রিন বাথরুম সব একদম পরিষ্কার হয়েছে। তারপরে আবার স্নান করেছি, স্নান করে এখন আবারও মাথায় জল দিয়ে আবারও স্নান করলাম, স্নান করে পুজোটা সারলাম। পুজো হচ্ছে ও ছেলেকে বললে ছেলেও ভালো করে করতে পারবে না, ওর বাবা তো করবেই না। তো এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো চলুন, 12টা বাজতে প্রায় 6-7 মিনিট আছে, এবার খেয়ে নিই চটপট করে, এখনই কর্তামশাই চলে আসবে। আর এই হেডফোন দিয়ে কথা বলছি, কেননা হেডফোন দিয়ে কথা না বললে ফ্যান চলছে, ফ্যান ছাড়া একদমই কথা বলা যাবে না। তো বেশিরভাগই ভয়েস ওভার দিয়ে এখন ভিডিও এডিট করছি, কেননা যেখানেই থাকি, তাছাড়া রান্নাঘরে আমার এক্সস্টটা চলে, রান্নাঘরেও কথা বললে এক্সস্ট চালিয়ে ভালো করে সাউন্ডটা পাওয়া যায় না। তো যাই হোক, আজ দুপুর পর্যন্ত এইটুকুই ভিডিওটা রাখছি, তারপর ফিরে এসে আবার দেখা হচ্ছে। তো চলুন, খাওয়া দাওয়া হয়ে যাক ঝটপট করে। আর ক্লান্ত হয়ে যাচ্ছি জানেন বন্ধুরা, সবটা সামলে আর পেরে উঠছি না। এই কোর্সটা শেষ হলে বাঁচি আমি, তো আর ভালোই লাগছে না যেতে। প্রায় কোর্স সব কমপ্লিট শেষের দিকে, তবু যেতে হচ্ছে এখন অ্যাটেন্ডেন্সটার জন্য। এখানে তো অনলাইনে অ্যাটেন্ডেন্স হয়, এমনি কোর্স তো নয়, গেলাম এলাম টাইম কাটিয়ে চলে এলাম। এখানে অনলাইনে অ্যাটেন্ডেন্স হয়, অ্যাটেন্ডেন্স দিতে হয়, আবার আসার সময় অ্যাটেন্ডেন্স দিয়ে ফেসের ছবি তুলে সেটা সাকসেসফুল হয়, তারপর আমাদের ছাড়ে। তো এই অনেকটাই টাইম চলে যায়, ওইদিকে 8 ঘন্টা আর এইদিকে 6 ঘন্টা, 6.5 ঘন্টা, প্রতিদিন 6.5 ঘন্টা। তাহলে প্রতিদিন 6.5 ঘন্টা, প্রায় 12টা থেকে 7:30 পর্যন্ত আমার ওই দিকেই চলে যায়। তো চলুন, আর বেশি কথা বলবো না, আজ দুপুর পর্যন্ত এইটুকুই। ফিরে আসছি আবার সেই সন্ধ্যাবেলা। তো চলে এসেছি সন্ধ্যাবেলায়, এসে গেছি সন্ধে দিয়ে। তো এখানে ছেলের জন্য নিয়েছি দই বড়া, আর আমার জন্য নিয়েছি একটা আইসক্রিম। তো এই হচ্ছে খাবার দাবার সন্ধ্যাবেলার। আর এখানে নিয়েছি পাট শাক, কালকে রান্না করার জন্য আগে থেকে বেছে রেখে দেব। এই পাট শাকটা ঝটপট করে বেছে নেব। পাট শাকটা আগে সরাই, যদি কিছু পোকামাকড় থাকে তাহলে খাবারে ঢুকে যাবে। তো এই হচ্ছে সন্ধ্যাবেলার খাবার দাবার, বিশেষ কিছু। তো চলছে এখানে টিভি, চলে এসেছি, দেখালামই কি খাওয়া দাওয়া হবে। এবার ছেলেকে দিয়ে দিয়েছি, আমি আর দই বড়া খাবো না, ভীষণ গরম লাগছে। খাবো এখন, আইসক্রিমটা কমপ্লিট করার পরে খাবার ভাত আছে, আজকে রুটি বানাবো না। তো পিছনে টিভি অন হয়েছে, ছেলে কম্পিউটার থেকে এসছে, আমার 1 ঘন্টা পরই ছেলে চলে এলো। তো ছেলেও নিজের খাবারটা খাবে, আমি আমার আইসক্রিমটাকে কমপ্লিট করব। বেশি কথা বললে আইসক্রিমটা গলে যাবে। তো যাই হোক, বিধ্বস্ত অবস্থা, গাটা ধুয়ে সন্ধে দিয়ে নিয়েছি। তো বাইরে টিপটাপ বৃষ্টি পড়ছে, আর বিশেষ কথা বাড়ালাম না। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা হাসি খুশি থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।